প্রথম জিনিস হলো স্টুডেন্ট, শেখার সময় ইম্পর্টেন্ট জিনিসটাকে সরিয়ে রাখো। ওই যে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা ব্যবহারই করো না, তুমি যা রাইটিং শিখছো সব রাইটিং একসাথে শিখে নেবে। কেন আমি ডায়লগ রাইটিং এর গুরুত্ব বলেছি? এটা শুধু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, এটা লং লাইফ তোমার জীবনকে বদলে দিতে পারে। এবং আমরা পড়বো শুধুমাত্র পরীক্ষায় লেখার জন্য নয়, আমরা পড়বো কিছু জানার জন্য। যখন জানার প্রসঙ্গ আসছে, যখন নলেজ পাওয়ার প্রসঙ্গ আসছে, তখন এই যে অদ্ভুত, এই যে ডেঞ্জারাস ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে সরিয়ে দাও। আমি চাইলে এক্ষুনি তোমাদের সাজেশন দিয়ে দিতে পারি, কিন্তু সাজেশন কেন দিইনি জানো? সাজেশন যদি দিই তোমরা সকলে এই ইম্পর্টেন্ট ওয়ার্ডটার পেছনে দৌড়াবে, আর তোমরা যদি স্টুডেন্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডটার পেছনে দৌড়াও তাহলে কিন্তু শেখা হয়ে উঠবে না। তোমরা যদি না শিখতে পারো আমার কিচ্ছু যাবে। আমি যদি এক্ষুনি ইম্পর্টেন্ট জিনিসটা দিয়ে দিই না, ভালো করে বুঝবে, আমি যদি তোমাদের এক্ষুনি ইম্পর্টেন্ট জিনিসটা দিয়ে দিই তোমরা অনেক নাম্বার তুলে দেবে, একদম জোর গলায় ফাটিয়ে বলবে আমরা রাজ স্যার আমাদের এসছে, পুরো জীবন বদলে দিয়ে রেখে দিয়েছে, আমরা ইংরেজিতে পুরো 90 পুরো 100 পেয়ে দেখিয়ে দিয়েছি। কিন্তু স্টুডেন্ট এই জায়গাটায় মাথায় রাখবে, তুমি গর্বের সাথে বলতে পারো আমি 99 পেয়েছি ইংরেজিতে, আমি 100 পেয়েছি ইংরেজিতে, কিন্তু তুমি কিন্তু ডায়লগ রাইটিং কাকে বলে জানো না। কেননা কোনো স্যার বলে দিয়েছে ডায়লগ রাইটিং অতটা ইম্পর্টেন্ট নয়, এবং তুমি সেটা শেখোনি, সেই স্যারটাও শেখায়নি আর তুমিও শেখোনি। জিনিসটা বুঝতে পেরেছো? নাম তুমি 99 পেয়ে গেছো ইংরেজিতে, কিন্তু তুমি ডায়লগ রাইটিং কি, ডায়লগ কিভাবে লিখতে হয় জানো না। কেন? তুমি সারা বছর ইম্পর্টেন্ট বলে জিনিসটার পেছনে দৌড়েছো। ইম্পর্টেন্ট বলে জিনিসটাকে মাথা দিয়ে বের করে দাও স্টুডেন্ট, আমি তোমাদের সব শেখাবো এবং দিনের শেষে এই ইম্পর্টেন্ট জিনিসটাকে প্রায়োরিটি দেবো, তবে যতটা দেওয়া হয়